কম্প্রোমাইজই তো গণতন্ত্র। কম্প্রোমাইজ আপনাকে করতেই হবে। আমাদের জন্য কিন্তু 17 বছর অনেক কিছু। আমাদের জীবনের প্রাইম টাইমটা আজকে শেখ হাসিনা নিয়ে গেছে। ভুল করি নাই এটা কেউ বলতে পারবো না। ভুলের কারণে অনেক কিছু সৃষ্টি হয়েছে। যদি ভুল না হতো তাহলে স্বাধীনতার এত বড় বছর পরেও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে টানাটানি হতো না। আর ভুল যদি না করতাম আমরা, তাহলে এটা যেটা বাস্তব যে আজকে পার্লামেন্টে বিরোধী দলের নেতৃত্বের আসনে যারা বসছে তারাও বসতে পারতো না। এটা কাকে দোষ দিবেন? এটা আমাদের সম্মিলিত দোষ। যদি আমরা আসলে কম্প্রোমাইজই তো গণতন্ত্র। কম্প্রোমাইজ আপনাকে করতেই হবে। কম্প্রোমাইজ ছাড়া তো গণতন্ত্র নাই। তাহলে তো বাকশাল হয়ে যাবে। এখানে বিভিন্ন দল মত থাকবে, বিভিন্ন চিন্তা চেতনা থাকবে, তার মধ্য দিয়েও এক জায়গায় একটা সমঝোতার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। আজকে একটা সরকার জনগণের ভোটে এসেছে মাত্র 1 মাসও হয় নাই, 2 সপ্তাহ হয় নাই, মাত্র 13 দিন। এটাকে তো আপনাকে এখন যেগুলো করবেন, এখন সমালোচনা না, এখন আপনার সহযোগিতা যেটা করবেন সেটা বলতে হবে সরকারকে যে এই জিনিসটা করেন। তারপর একটা সময় দেন, এই সময়ের মধ্যে না হলে তারপর প্রতিবাদ করেন। প্রত্যেকটারই তো একটা নিয়ম মাফিকের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তা না হলে এই 50 বছর আজকে যেভাবে বাংলাদেশটাকে এখনও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই, তাহলে আবার হয়তো সেখানে আমাদের ফিরে যেতে হবে। বিএনপি তো সংস্কারের কোনোভাবেই বিরোধিতা, বরঞ্চ ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল তখন ওই অবস্থায় বিএনপি সংস্কারের কথা বিএনপি নিজেই বলেছে। এবং আমাদের সাথে আজকে জাসদ সহ, আজকে বান্নাবাই সহ, আজকে সুব্রতা দাস সহ সবাই মিলেই কিন্তু সেই সময় আমরা 31 দফা আমরা দিয়েছিলাম সংস্কারের জন্য। বিএনপি এখন মাত্র আসছে, এখন তাকে বলেন সরকারকে যে যে সমস্ত সংস্কারের ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে সেগুলো যাতে বিএনপি পালন করে, সেটার জন্য আপনারা সহযোগিতা করতে হবে, বলতে হবে। তারপরে যদি না হয় তারপরে তো সেটা আপনার সমালোচনার সুযোগ আছেই। এই জন্যই বলবো যে দীর্ঘ 17টা বছর চিন্তা করে দেখেন, আজকে তরুণ যারা আছেন তাদের জন্য 17 বছর কিছু না, আমাদের জন্য কিন্তু 17 বছর অনেক কিছু। আমাদের জীবনের প্রাইম টাইমটা আজকে শেখ হাসিনা নিয়ে গেছে। যে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। এটা বদলাটা কে দিবে? এটা জবাবটা কে দিবে? তো সেই কারণে বলবো যে আজকে 17 বছর গণতন্ত্রহীন ছিলাম আমরা। আল্লাহর রাস্তায় এখন যাতে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং সরকারটা যাতে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই নির্বাচনটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই ব্যবস্থায় যেটা আমরা ফিরে যাওয়ার চেষ্টা করছি।